বলছি যে হ্যাঁ আমরা জিতে গিয়েছি, মানে এটার জন্যই অপেক্ষা ছিল। একদমই পায়েল, এটা ভারতীয় ক্রিকেটের বলা যেতে পারে ওয়ান অফ দ্য রেড লেটার ডে, অন্যতম লাল অক্ষরে এই দিনটাকে 83-র 25শে জুন, 2007 সালের 24শে সেপ্টেম্বর, 2011 সালের 2রা এপ্রিল, আর তারপর এই 2024 সালের এই 29শে জুন। বলা যেতে পারে এই চারটে ভারতীয় ক্রিকেটের ইতিহাস যতদিন থাকবে জল করবে এই চারটে দিন, এবং পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ। যে ম্যাচে 30 বলে 30 রান ছিল, সেইখান থেকে কিন্তু ভারতীয় বোলারদের এরকম দুরন্ত কামব্যাক, এবং সেই কামব্যাকের জেরে আজকে বৃষ্টি মুখর দিন। যারা আমার মতো যারা 83-র 25শে জুন দেখেছেন তারা জানেন যে সেই দিনও কলকাতায় বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি এবং সেখানে কপিল দেবের সেই দুর্দান্ত ক্যাচ মদনলালের বলে, ঠিক আজ যেন সূর্যকুমারের সেই ক্যাচ মনে করিয়ে দিচ্ছিল সেই পুরনো দিনের কথা। দুরন্ত পারফরম্যান্স, টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আজ ভারত জয় পেল। আর এই মুহূর্তে আবেগ কি বলছে, ক্রিকেট প্রেমীরা কি বলছেন, কলকাতা কি বলছে জানবো। আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সৌমেন, রয়েছে দক্ষিণ কলকাতার নামি দামি এক শপিং মল থেকে। সৌমেন, ওভার টু ইউ। এই মুহূর্তে সেই আবেগ বুঝবো। দেখো, একদমই তাই। আমি তোমাকে দেখাবো যে ঘড়ির কাঁটায় প্রায় 12টা। এই মুহূর্তে যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে তাদের উন্মাদনা, আবেগ, এই ছবি বারংবার তুলে ধরছিলাম যে সকলের কিন্তু চোখ কিন্তু এই শপিং মলের যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেদিকে। এবং আমি তোমাকে বলবো যে যারা সমর্থকরা এখনো পর্যন্ত তারা কিন্তু এখানে আনন্দে মেতেছেন, এবং তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। খুব ভালো লাগছে এত বছর পর যে ইন্ডিয়া কাপটা পেলো। মানে বোঝা গেল 30 বলে 3 রান করতে পারলো না এরা। মানে ইন্ডিয়ার বলার সবাই দারুণ খেলেছে। লাস্টে পান্ডিয়া যা বলটা করলো, বাবা সবার চোখে জল চলে এসছে। ফাইনালি পেয়েছে যে এত আরো মানে গর্ব লাগছে ইন্ডিয়ার প্রতি, ইন্ডিয়ার কথা বলতে গর্ব লাগছে। একদমই তাই, যেমনটা তারা জানাচ্ছে। আরো কয়েকজনের সাথে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা সন্ধ্যে থেকে কিন্তু এখানে ক্রিকেট প্রেমীরা